আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন। শর্টস ভিডিও তো সকলেই আপলোড করতে পারে, কিন্তু সেই শর্ট ভিডিওটাকে সঠিকভাবে এসইও করে কিভাবে ভাইরাল করবেন সেটা কেউ দেখায় না। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই শর্ট ভিডিও আপনি সঠিকভাবে কিভাবে আপলোড করে সঠিকভাবে এসইও করে ভাইরাল করবেন সেটা দেখাবো। আর আপনার শর্ট চ্যানেলটা যদি নতুন কিংবা পুরাতন হয়ে থাকে, আমি যেভাবে শর্টস ভিডিও এসইও করে আপলোড করি এভাবে যদি আপনিও যদি আপনার শর্ট ভিডিও আপলোড করেন, ইনশাআল্লাহ আপনার শর্ট ভিডিওটা ঝড়ের গতিতে ভাইরাল হবে। জাস্ট 7 দিন আমি যেভাবে শর্ট ভিডিও সঠিকভাবে এসইও করে আপলোড করব, আপনিও যদি আপনার শর্ট ভিডিওটাকে সঠিকভাবে এসইও করে আপলোড করেন, ইনশাআল্লাহ আপনার শর্ট চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করবে। সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করার জন্য চলে আসবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে। তো এখান থেকে প্লাস আইকনটা ক্লিক করে এখান থেকে আপনি কি করবেন, শর্ট সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে আপনি শর্ট সিলেক্ট করে দিবেন। তো শর্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনার শর্ট ভিডিও যদি 15 সেকেন্ডের উপর হয়ে থাকে, এখান থেকে আপনি এই 15 সেকেন্ডের উপর একটা ক্লিক করে 3 মিনিট করে দিবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এই অ্যাডের উপর একটা ক্লিক করে আপনার এডিটিং করা শর্ট ভিডিওটা আপনি আপলোড করে দিবেন। থেকে আমি আমার এডিটিং করা শর্ট ভিডিওটা আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করবেন। তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে অতিরিক্ত অংশটুকু কেটে দিতে পারবেন। জাস্ট এরকম ভাবে আপনি অতিরিক্ত অংশটুকু কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর ডানে একটা ক্লিক করে দিবেন। তো ডানে একটা ক্লিক করে দেওয়ার পর এটা এখান থেকে কিছুক্ষণ সময় প্রসেসিং হবে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো টিক মার্কের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার শর্ট ভিডিও আপলোড করার জন্য এখান থেকে সম্পূর্ণ যে ফর্মগুলো আছে আপনি এখান থেকে সেই ফর্মগুলো আপনি পূরণ করে নেবেন। তো এটা কীভাবে পূরণ করতে হয় সেটা আপনারা অনেকেই জানেন। তো এখান থেকে শর্ট ভিডিও আপলোড করার আগে দেখেন আমরা এখান থেকে টাইটেল দিয়ে দিচ্ছি। তো টাইটেল দেওয়ার পর আপনি শেষে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো এখান থেকে ভিজিবিলিটি আনলিস্টেড করে আপনি আপলোড করবেন। দেন এখান থেকে আপনার অডিয়েন্স আপনি এটা সিলেক্ট করে দিবেন, নো সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে আপনি রিলেটেড ভিডিও দিবেন। তো এখান থেকে আপনার যদি অ্যাল্টারেট কন্টেন্ট হয়ে থাকে অর্থাৎ এ দিয়ে তৈরি করে থাকে, তাহলে আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপলোড শর্টস, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনার শর্ট ভিডিওটাকে আপনি আপলোড করে নেবেন। তো ফাইনালি আমরা শর্ট ভিডিওটা একদম প্রফেশনাল ভাবে আপলোড করে ফেলেছি। এখন আমরা এটাকে সঠিকভাবে এসইও করব যাতে করে আমাদের এই ভিডিওটা খুব দ্রুত গতিতে গ্রো করে। এটাকে আমরা এডিটিং করার জন্য দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে এডিটিং এর উপর একটা ক্লিক করব। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইটেল, জাস্ট আমরা টাইটেলটাকে সম্পূর্ণ কপি করে নিয়ে এখান থেকে আমরা চলে আসবো ডেসক্রিপশনে। তো সরি এখান থেকে আপনারা চলে আসবেন ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে আসার পর যে টাইটেলটা কপি করেছেন সেটা আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখন আপনার যে ভিডিওটা অর্থাৎ আপনার যে এই শর্ট ভিডিওটা, এই শর্ট ভিডিওটাকে আপনাকে অবশ্যই সঠিকভাবে এসইও করতে হবে। তার জন্য আপনার কি করতে হবে, কিছু ট্যাক্স কালেক্ট করতে হবে। তো ট্যাগ কালেক্ট করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। গুগল ক্রোম বাজার আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে রিপিট ট্যাক্স। জাস্ট আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে কাজ করবেন। তো রিপিট টেক্সট লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, জাস্ট আপনারা কি করবেন, এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর আপনারা যে এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে সার্চ একটি আইকন। তো এখান থেকে যে আপনার ভিডিওর যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমাদের ভিডিও টাইটেল ছিল যে ইসলামিক শর্ট ভিডিও, জাস্ট আমি এখান থেকে ইসলামিক শর্ট ভিডিও অর্থাৎ আমার ভিডিওর যে টাইটেলটা সেটা আমি দিয়ে এখান থেকে সার্চ একটা ক্লিক করে দিলাম। ঠিক এরকম ভাবে আপনার ভিডিওর যে টাইটেলটা সেটা আপনি লিখে সার্চ করে দিলে কিন্তু এখান থেকে কিন্তু অটোমেটিকলি আপনাকে কিছু ট্যাগ কালেক্ট করে দিবে। জাস্ট আপনি কি করবেন, এই ট্যাগগুলো এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কপি একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করে আপনি ট্যাগগুলো কপি করে নেবেন। তো রিপিট ট্যাক্স কালেক্ট করা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে সেই ট্যাক্সগুলো আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা স্পেস দিয়ে দিবেন। তো এখান থেকে আপনার শর্টস ভিডিওটা যদি ভাইরাল করতে চান তাহলে আপনার এখান থেকে একটা টেকনিক খাটাতে হবে। তো সেটা কি, তো আপনার যদি একদম নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কী করবেন, আপনি যে চ্যানেল দেখে আপনি ভিডিওটা তৈরি করতেছেন সেই চ্যানেলকে মেনশন করে দিবেন। যেহেতু আমি আপনাদেরকে ইসলামিক ভিডিও তৈরি করে দেখাই, তার জন্য আমি আপনাদেরকে এখান থেকে কিছু ইসলামিক চ্যানেলের নাম দেখাচ্ছি, এই চ্যানেলগুলোকে আপনি মেনশন করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকাংশই কিন্তু বেড়ে যাবে। যেমন দেখেন আমি এখান থেকে দিয়ে দিলাম যে হালাল বুক, এই যে এটা দিয়ে দিলাম, এটা হলো ইসলামিক একটা শর্ট চ্যানেল। এছাড়াও কিন্তু আপনার স্ক্রিনে কয়েকটা শর্ট চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন, ইসলামিক শর্ট চ্যানেল। এই চ্যানেলগুলো যদি আপনি মেনশন করে দেন, ইসলামিক শর্ট চ্যানেল নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু যদি আপনি এরকমভাবে মেনশন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওটা তৈরি করছেন সেটা কিন্তু তাদের চ্যানেলের যে অডিয়েন্স তাদের কাছে কিন্তু এরকমভাবে শো করবে। জাস্ট আপনারা কী করবেন, এরকমভাবে আপনার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আপনি তাদের কিছু চ্যানেলকে মেনশন করে দেবেন। তো মেনশন করে দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, আরেকটা স্পেস দিয়ে এখান থেকে আপনি কিছু কিওয়ার্ডস দিয়ে দেবেন। যেমন আমি এখান থেকে কিছু কিওয়ার্ডস দিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে আপনারা এরকমভাবে কিছু
এরকমভাবে কিছু কিওয়ার্ডস দিয়ে দিবেন। তো যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম যে শর্টস ভিডিও, জাস্ট আপনারা এরকমভাবে শর্টস দিয়ে দিবেন, যেমন ভাইরাল শর্টস দিবেন, এরকমভাবে আপনারা কিছু শর্টস দিয়ে দিবেন। তো এরকম দেবেন, আপনার যতগুলো আছে আপনি এরকমভাবে অনেকগুলো শর্টস ভিডিও আছে, আপনি এরকমভাবে সব শর্টস ভিডিওগুলোর কিন্তু ভাইরাল শর্টস হ্যাশট্যাগুলো দিবেন। তো হ্যাশট্যাগুলো দেওয়া হয়ে গেলে আপনারা অবশ্যই এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কিছু ট্যাগ, জাস্ট আপনার ভিডিও রিলেটেড আপনি কিছু ট্যাগ ব্যবহার করবেন। অনেক ইউটিউবার বলে যে আপনাদেরকে ট্যাগ ব্যবহার করতে নিষেধ করে, তো আমি আপনাদেরকে সবসময় বলবো যে আপনি কিছু ট্যাগ দিবেন। যেমন ইসলামিক স্ট্যাটাস ভিডিও দিয়ে দিলাম, যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম যে ইসলামিক শর্ট ভিডিও, তো ইসলামিক শর্ট ভিডিও 2024 দিয়ে দিলাম। তো এরকমভাবে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কারণ একদম যদি আপনি হ্যাশট্যাগ না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অধিকাংশ কমে যাবে। তো এখান থেকে আপনি কী করবেন, এরকমভাবে আপনার ভিডিও ডেসক্রিপশন দিবেন, কিছু ট্যাগ দিবেন এবং আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আপনি খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের শর্ট ভিডিওর জন্য সুন্দরভাবে আমরা কী করবো, একটা থাম্বনেল সেট করব। তো শর্ট ভিডিওর থাম্বনেল সেট করার জন্য উপর দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেন্সিল একটি আইকন, জাস্ট আপনারা কী করবেন, এটার পর একটা ক্লিক করে দিবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে প্রসেসিং হবে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনার নিচে দিকে দেখতে পাচ্ছেন যে একটা লেয়ার, এই লেয়ারটাকে আপনি যেখানে ধরে রেখে দেবেন সেটা কিন্তু আপনার ভিডিওর জন্য থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে রেখে দিলাম, তো এটা কিন্তু আমার শর্ট ভিডিওর জন্য কিন্তু থাম্বনেলটা কিন্তু এখান থেকে সেট হয়ে গেল। এরকমভাবে আপনি আপনার ভিডিওতে এটা রেখে থাম্বনেল সেট করে দেওয়ার পর উপর টিক মার্কে একটা ক্লিক করলে কিন্তু আপনার শর্ট ভিডিওর জন্য কিন্তু থাম্বনেলটা সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে শর্ট ভিডিও থাম্বনেল কীভাবে সেট করতে হয়। তো দিয়ে দেওয়ার পর আপনি এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ একটি অপশন, জাস্ট আপনি এই সেভের উপর একটা ক্লিক করবেন। তো আনলিস্টেড করে আপনি সেভ করবেন। তো আপনি প্রথমে আনলিস্টেড করে সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়ার পর আপনি 2-3 ঘন্টা পর পরবর্তীতে আপনি কী করবেন, এখান থেকে পাবলিক করে এখান থেকে সেভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। আমি যেভাবে শর্ট ভিডিও আপলোড করেছি আপনি এরকমভাবে আপলোড করলেন, বাট আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হলো না, তার মানে কি আপনার শর্ট ভিডিওটা অ্যাডভান্স লেভেলের না, অর্থাৎ আপনার শর্ট ভিডিওটা অডিয়েন্সরা বেশি স্কিপ করতেছে। যেমন এখান থেকে আমার একটি শর্ট ভিডিওর দেখেন যে হাউ টু ভিউজ, তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে 61% কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যাচ্ছে দর্শকরা। সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অধিকাংশই কম থাকবে। আপনি শর্ট ভিডিও আপলোড করার পর আপনি এখান থেকে দেখবেন যে আপনার যে শর্ট ভিডিওটা সেটা আপনার অডিয়েন্সটা কতটুকু স্কিপ করতেছে। এখান থেকে সর্বোচ্চ আপনি স্কিপের পার্সেন্টেজ রাখবেন 20 থেকে 15%, অর্থাৎ আপনি যত কম রাখবেন তত দ্রুত গতিতে কিন্তু আপনার শর্ট ভিডিওটা ভাইরাল হবে। আর এই বর্তমান সময়ে যদি আপনি শর্ট ভিডিও ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনার শর্ট ভিডিওটাকে একদম প্রফেশনালভাবে এডিটিং করতে হবে। আর ভাই আপনি যদি মনে করেন যে এই বর্তমান সময়ে যদি আপনি একটা নর্মাল শর্ট ভিডিও আপলোড করে আপনি চ্যানেলকে মিলিয়ন ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে আসবেন, তাহলে ভাই আপনি একটা ভুল ধারণা নিয়ে আসেন। আর এই 2025 সালে এসে যদি আপনি ইউটিউবে টিকে থাকতে চান, সেটা হোক শর্ট ভিডিও কিংবা লং ভিডিও, আপনাকে অবশ্যই আপনার ভিডিওটাকে অ্যাডভান্স লেভেলে তৈরি করতে হবে। আপনার ভিডিওতে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার অডিয়েন্সকে হুক করে রাখতে পারবেন আপনার ভিডিওটা তত দ্রুত গতিতে ভাইরাল হবে। তাই আপনি প্রতিদিন নর্মাল শর্ট ভিডিও আপলোড করার চেয়ে সময় নিয়ে আপনি প্রফেশনালভাবে একটা শর্ট ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করুন, তাহলে আপনার শর্ট ভিডিওটা ইনশাআল্লাহ ভাইরাল হবে। তো আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনি যদি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে চান তাহলে স্ক্রিনে দেখা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে।